খুলছে নতুন পথ, উকি দিচ্ছে নতুন সম্ভাবনার। গাজীপুরের ভোগড়া থেকে দেবগ্রাম ভুলতা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর, দীর্ঘদিন ভোগান্তি শেষে এ পথের যাত্রীদের এবার বাধাহীন যাত্রার পালা। গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে সারা দেশে পণ্য পরিবহনেও আসবে নতুন গতি। মূলত চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই চলাচল করতে হয়। ভারী যানবাহন শহর অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় যানজট। তবে এবার কমবে ভোগান্তি, গতি পাবে অর্থনীতি। আসছে ঈদে যানবাহনের চাপ সামাল দিতে প্রস্তুত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এরই মধ্যে শেষ 64% কাজ। প্রায় ৩,৫০০ কোটি টাকার এই প্রকল্পে থাকছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, 1টি ইন্টারসেকশন এবং 1টি ফ্লাইওভার, যার বেশিরভাগই এখন দৃশ্যমান। ট্রায়াল চলছে টোল প্লাজারও। বিআরটির যে সার্ভারটা আছে, বিআরটির ওখানে আমাদের ইনপুট দিয়ে আছে, এখানে অটোমেটিক গাড়ি টন হিসাবে সব এখানে সিলেক্ট হবে, এখানে ওই এখন অটোমেটিক টাকা শো করবে। এই সিস্টেমটাই বেস্ট, মানে দ্রুত গাড়ি ছাড়ার ক্ষেত্রে। এখানে জ্যাম থাকবে না কোনো, যেহেতু প্রতিটা ওয়ে আলাদা আলাদা। 48 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। চোখের সামনে এমন স্বপ্ন বাস্তবায়ন দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী। এই সড়ক হওয়াতে আমাদের এই এলাকার যানজট কমবে, এলাকার মানুষ নিরিবিলি চলাফেরা করতে পারবে। ধুলাবালি রাস্তায় ভাঙাচোরা যানজট ছিল, যানজট পাবো না, সরাসরি আমরা চলতে পারবো। প্রকল্প পরিচালক জানান, ঈদযাত্রার ভোগান্তি কমাতে শিগগিরই খুলে দেয়া হবে দুপাশের 4 লেনের সার্ভিস রোড। যানবাহনের চাপ বাড়লে প্রস্তুত রাখা হয়েছে মূল সড়কও। ঈদ উপলক্ষে আমরা সার্ভিস রোড 2 দিকে 2 4 লেন, এটা আমরা অলমোস্ট ভুলতা পর্যন্ত, ভোগড়া থেকে ভুলতা পর্যন্ত আমরা চালু করতে পারবো। এই 2 4 লেন রোড চালু হলে আশা করি এবার অন্যান্য বছর যেমন যানজট হতো এখানে, সেটাই হয়তো এখানে হবে না। 2018 সালে চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের 2টি প্রতিষ্ঠান যৌথভাবে 2021 সালে এই প্রকল্পের কাজ শুরু করে। সবকিছু ঠিক থাকলে 2026 সালে চালু হবে পুরো প্রকল্প। কাগজে কলমে দেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে হলেও এই সড়কে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। একে একে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সিস্টেমও, যা পুরোদমে চালু হলে দেশের যোগাযোগ খাতে নতুন এক মাত্রা যোগ হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।